হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আর আমার ভিডিওটা দেখে সবাই লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের যার যার ভালো লাগে তারা বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর আমি এখানে ব্লাউজটি বোতাম লাগিয়েছি। বোতাম আমি লাগানোটা দেখাই নাই, কিন্তু পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব এখানে কিভাবে গায়ে করতে হয়, কিভাবে মাপ দিতে হয়। ব্লাউজটি বোতামটি লাগিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন অ্যাকুরেটভাবে। কিন্তু এটা আপনারা চাইলে ইঞ্চিভাবে ফিতা দিয়ে মাপ দিয়ে দাগ দিতে পারেন, তাও আপনাদের সুবিধা হবে। আর এখানে দেখেন আমি কিভাবে কাপড়টি কাটতেছি। আস্তে করে 30 করে কাপড়টি কাট বসিয়ে দিতে হবে। আর কাট বসিয়ে দিলে তো আপনাদের সুবিধা হবে এটাই। কাপড়টি যদি ব্লাউজের কাপড়ের গায়ে কাটার গায়ে যদি একটু 30 হয়, দেখতেও সুন্দর হয়, বা বোতামটি লাগাতেও খুব সুন্দর হয়। এভাবে দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে যেভাবে ঠিক সেভাবে করবেন। আর আপনাদের আশা করি সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর আপনারা যারা নতুন আছেন তারা আমার ভিডিওটি বেশি করে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যাতে করে আপনাদেরকে বেশি করে ভিডিও দিতে পারি। আর যারা আমার নতুন ইউটিউব চ্যানেলে আছেন তারা আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিও পাওয়ার জন্য, বেশি বেশি করে ভিডিও পাওয়ার জন্য, বা আমার ভিডিওতে কোনো আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বা আপনাদের কাছে পরবর্তীতে আপনাদের বোঝার সুবিধার জন্য ওরকম একটা ভিডিও আমি করতে পারি। এখানে গায়েটা দেখেন, আমি একদম বড় করি না, একদম ছোট করি না। নিয়ম আছে যেটা, বোতামের গায়েটা যদি আপনি একটু ছোট সাইজের আকারে করেন তাহলে বেশি টাইট হয়ে যাবে। যেটা দেখতে সুন্দর বা বোঝা যায় এটা বোতাম ঢুকবে, তাহলে ওরকম সাইজে করবেন যাতে করে বেশি বড় যেন না হয় গায়েটা, এজন্য। আর আরেকটা কথা হলো বেশি বড় হলে গায়ের বোতামে কিন্তু ঢিলা হয়ে যাবে। বেশি বড় করার দরকার নেই, পরিমাণ মতন করলে বোতাম প্রথমে ঢুকাতে একটু কষ্ট হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু ঢুকাতে কষ্ট হয় না। কাপড়টি ধোয়ার পর সেলাই বা বান এগুলো সব কিছু ছেড়ে দেয়। আর তারপরে এদিকে আর বোতামটি ঢুকাতে কোনো সমস্যা নেই। প্রথমে নতুন অবস্থায় একটু সমস্যা হয়। তারপর দেখেন আমি গায়ের চতুর্দিকে মুখটা আমি সেলাই করে নিতেছি, যার কারণে গায়েটা মোড়ালে বা সেলাই হাতের কাজটি করলে খুব সুন্দর হয়, এলোমেলো যাতে না হয়। আপনারা সেলাই ছাড়াও করতে পারেন, যদি আপনাদের কাছে বিরক্ত মনে হয় সেলাই ছাড়াও করতে পারবেন। সেলাই ছাড়া করলে অসুবিধাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, গায়েটা অনেক সময় একটু সেলাই করতে করতে তখন একটু বেশি দিকে হয়ে যায় মোড়ানো, তো তখনই গায়েটা বেশি বড় হয়ে যায় বোতাম থেকে, তখন বোতামটা সরে যায় বা খুলে যায়। আর যদি সেলাইটা দেওয়া পর বোতামের গায়েটার মোড়ানো হয় তাহলে কোনো অসুবিধা হয় না, একই মাপে থাকে। তো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওটা দেখে এভাবে করতে চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ, সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে দুটো করে দেখিয়ে দিতেছি কীভাবে করবেন, এই নিয়মে করবেন, আমি আপনাদেরকে দেখে দিতেছি।
দেখেন আমার একটা করা হয়ে গেছে, আমি দ্বিতীয়টা আবার করে নিতেছি, করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আবার গায়ে মোড়াতে হয়। গাইডা মোড়ানোটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর গাইডা মোড়ানোটা এরা সবাই বুঝতে পারে না, কেউ আবার সুতাটা নিতে গিয়ে সুতাটা বোতামে নিতে হয় 4 পরল, আর গায়ে সেলাইয়ের জন্য নিতে হয় 2 পরল। গায়ে সেলাইয়ের জন্য বেশি পরলের প্রয়োজন হয় না, 1 পরল দিলে ভালো হয়। তো আমি একটু ভালোর জন্য আমি 2 পরল নিতেছি। তো আপনারা চাইলে এভাবেই নিতে পারেন 2 পরল করে। তারপর দেখেন এদিকে দেখেন এদিকে আমি সুইটা নিয়েছি 2 পরল করে সেলাই করার জন্য। দেখেন সুতা আমি এই সুতার পেছনে একটা গেট দিয়ে দিলাম। দেখেন আমার এখনো মোড়ানোর সময়, এখন আমি সেলাইটা সুই সুতা দিয়ে আমি মরিয়ে নেব। আমি আপনাদেরকে আপাতত দুটো করে দেখিয়ে দিতেছি কিভাবে সেলাই করতে হয়। আর এখন আমি আপাতত আপনাদেরকে একটি গায়ে মরিয়ে দেখিয়ে দেব কিভাবে মোড়াতে হয়। দেখেন আমি পিছনের সাইড থেকে সেলাইটা করতেছি, পিছনের নিচের দিক থেকে সুইটা এভাবে উপরে দিবেন, দেওয়ার পর আস্তে করে টেনে নিয়ে গেটটা আসলে তখনই এক হাত দিয়ে এক হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, যেহেতু সুতাটা এলোমেলো না হয়, হস না হয়। সুতাটা যদি একদম সহজ হয়ে যায় তাহলে এদিকে গায়েটা খুব সুন্দর হবে না। সুতাটা আপনি দেখতে হবে টাইট আছে কিনা। যদি আপনার সুতাটা টাইট থাকে তাহলে মরিয়ে নেবেন, এক হাতে ধরে টান দিবেন আর এক হাতে আর সুতোটা ধরে রাখবেন। দেখেন আমি কিভাবে আস্তে আস্তে এক এক করে সুতাটা ধরে রাখতেছি, ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এভাবে ধরে রাখবেন, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করবেন, যাতে করে গায়েটা বেশি বড় না হয়, সুতাটা যাতে সহজে ছুটে না যায়, সুতাটাও অ্যাকুরেট থাকে, গায়েটাও যাতে অ্যাকুরেট থাকে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বোতামটা গায়ের মাঝে ঢুকিয়ে দেখবেন সহজ লাগে কিনা। প্রথমে যদি একটু কষ্ট হয় বা টাইট হয় তাহলে পরে বুঝতে পারবেন কি এটা সহজ হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে এটা ঢিলা বেশি হবে না। আর যদি প্রথমেই বেশি সহজ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন এটা আপনার কাপড়টি ধোয়ার পর আপনার ব্যবহার করতে গেলে তখন এটা বেশি সহজ হয়ে যাব, তখন আপনি গায়েটা আবার মুড়িয়ে নিতে হবে। দেখেন আমার একটা গায়ে করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বোতামটি লাগিয়ে দেখিয়ে দেব। আপনারা এভাবে একটি বোতামের গায়ে প্রথমে করবেন, করে তারপরে প্রথম বোতামটি এভাবে সেট করে নেবেন। সেট করে যদি দেখেন এভাবেই আপনার হবে তাহলে এভাবেই পুরো গায়েগুলো আপনি করে নেবেন। আর পুরো ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন, শিখতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বেল বাটন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।